বর্তমান সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ঘুম উড়েছে সবার। বাজারে কাঁচা সবজি কিনতে গেলে হাতে লাগছে ছ্যাঁকা। এক কথায় হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত থেকে গরিব মানুষ সবার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোন সবজি এখন খাবারের তালিকায় প্রাধান্য দেবেন সেই চিন্তায়। এইভাবেই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে এবার পথে নেমে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। গত কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরের বেনাচিটি বাজারে এত দাম খাবো কি লেখা ব্যানার হাতে পোস্টার, প্ল্যাকার্ড, গলায় সবজির মালা আর থালা বাজিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পদযাত্রা করেন কংগ্রেস কর্মীরা। ঠিক একইভাবে আজ অর্থাৎ শনিবার সকালে প্রদেশ কংগ্রেস এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নির্দেশ মতো কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কাঁচা শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পানাগড় বাজার ব্লক কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলটি পানাগড় বাজার সবজি মান্ডি হয়ে পুরনো জিটি রোড, সেন্ট্রাল ব্যাংক মোড় ঘুরে স্টেশন রোড বরাবর রেলপার সবজি মান্ডি পর্যন্ত এসে শেষ হয়। কাঁকসা ব্লক কংগ্রেসের এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, মোজাম্মেল হক, দেবাশিস বিশ্বাস, ধর্মেন্দ্র শর্মা, লালন শেখ, শঙ্কর শর্মা, কাজী হেদায়েতুল বাড়ি এবং কপিল দেও ঠাকুর, মহিলা নেত্রী সুলতানা বিবি শেখ, কবিতা ধীবর, রীনা শর্মা, মুনিয়া দেবী, নুরেশা বিবি, যুব কংগ্রেস সভাপতি সুজিত গোস্বামী। বর্তমানে শাকসবজি এবং সাধারণ প্রয়োজনীয় জিনিসের দাম যে আকাশ ছোঁয়া হয়ে গেছে, মধ্যবিত্ত এবং গরিব মানুষের দৈনন্দিন জীবন নাজেহাল হয়ে গেছে। এই নিয়ে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা মধ্যবিত্ত গরিবদের জন্য আওয়াজ দেই, তাই আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের প্রদেশ থেকে নির্দেশ এসছে, আমাদের জেলা কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী দেবেশ চক্রবর্তী তার নির্দেশ এসছে এবং প্রত্যেকটা ব্লকে আমরা এই অনুষ্ঠান বিক্ষোভ মিছিল করছি। পুরো সব লোক দেখানো আমার মনে হয়। তাহলে এতদিন কেন সময় লাগছে কেন? টাস্কফোর্স কোথায় গেল? টাস্কফোর্স ঘুমিয়ে আছে কেন? জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করছে না রাজ্য সরকার, কারণ যে পড়েরা এই জিনিসপত্রকে মানে কবজিগত করে জিনিসের দাম বাড়াচ্ছে তাদের সব খবর, তারা সবই নেতা নেত্রীরই অংশ। আমরা দেখছি জমি মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, কি বাকি আছে এদের? শিক্ষা চুরি, সব কিছুই চুরি। সাধারণ মানুষ নাজেহাল, রেশন চুরি, কোনো কিছু জায়গায় বাদ নাই। আজকে মধ্যবিত্ত গরিব মানুষের দৈনন্দিন জীবন নাজেহাল হয়ে গেছে। সবজি কিনতে গিয়ে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। মানুষ কালকে কি খাবে আজকে বাজার করতে গিয়ে সেটা ভেবে পাচ্ছে না। অথচ রাজ্য সরকারের কোনো হোঁশ নাই। কেন্দ্রীয় সরকার আজকে দিনে একটা স্বপ্ন দেখিয়েছিল 2014 থেকে, সেই স্বপ্ন এখনও চলছে। ও যতদিন মোদি আছে আজকে দিন আসবে না। আজকে দিন আসতে গেলে আগে ওই মোদিকে, ওই বিজেপি সরকারকে উৎখাত করতে হবে। যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রে বিজেপি সরকারকে উৎখাত করা যাচ্ছে আর রাজ্যে টিএমসি সরকারকে উৎখাত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্যে মধ্যবিত্ত এবং গরিব মানুষ শান্তিতে বাস করতে পারবে না।